আল্লাহ দুনিয়া কায়মান্দার তাদের মদিনা আব্দুল্লাহ আলী আমিনা নবী আমার মসজিদে প্রবেশ করলেন প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আল্লাহুম্মা আমিন এবার নবী আমার দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আল্লাহুম্মা আমিন এবার নবী আমার তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আল্লাহুম্মা আমিন এবার নবী তিনবার আল্লাহুম্মা আমিন বললেন খুতবা হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল সাহাবীরা বলে হুজুর আপনি কখন তিনবার আমিন বলেন নাই নবী গো আজকে কেমন তিনবার আমিন বললেন নবী গো কি কারণে আপনি আমিন বললেন নবী বলে সাহাবীরা আপনি তোমরা শুনতে চাও সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ আমরা তা শুনতে চাই নবী বলে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখিব সাহাবীরা এবার জিবরাইল আমিন আমার কাছে এসে বলে হুজুর আপনি বলুন যারা রমজানের এক মাস পাইল রমজান মাসে পাইল প্রতি বছরে রমজান মাস পাইল রমজান মাসে যারা আল্লাহর কাছে মাফ চেয়ে ক্ষমা চেয়ে যারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারলো না আল্লাহর কাছে মাফ চাইতে পারলো না রমজানের সিয়াম সঠিকভাবে করতে পারলো না নবী গো ধ্বংস হয়ে যায় ওরে সাহাবীরা আমি নবী যে বললাম আল্লাহুম্মা আমিন এবার নবী আল্লাহুম্মা আমিন লাগায় দিয়েছে যে নবী আমার উম্মতি করে গাবে মৃত্যুর সময় উম্মতি সব সময় উম্মতি নবী আমার আমি কত কষ্ট করে চিন্তা করে দেখেন রমজান মাসে যারা সিয়াম আদায় করে না যারা জীবনের পাপ মাফ করতে পারলো না নবী আমিন লাগায় দিয়েছে তারা ধ্বংস অনিবার্য নবী দোয়া অবশ্যই 100% কবুল হবে এরপর নবী আমার এই উম্মতের জন্য পৌঁছাতে কান্দে পৌঁছাতে গিয়া নবী কান্দে দাঁড়ে যা আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার কেমনে হবে পার পৌঁছাতে গিয়া নবী কান্দে দাঁড়ে যা আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার কেমনে হবে পার সম্মানিত দিনদার ভাইরা আমার এবার দ্বিতীয়বার নবী আপনি আমিন কেন লাগাইলেন সাহাবীরা বলে হুজুর আপনি প্রথমবার আমিন বললেন দ্বিতীয়বার আমিন কেন বললেন নবী আমার প্রাণে বলে সাহাবীরা যখন আমার নাম উজ্জ্বল হয় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দরুদ পড়ে সাহাবীরাও দরুদ পড়ে এই আমার নাম যখন উজ্জ্বল হয় যখন আমার উম্মতরা দরুদ পড়ে না ওরাও যেন ধ্বংস হয়ে যায় নবী গো আল্লাহ দরুদ পড়ে আমরা দরুদ পড়ি আপনার ধ্বংস হয়ে যায় আল্লাহ বলে ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করে মুমিনগণ তোমরা আল্লাহ তোমরা নবীর প্রতি দরুদ প্রেরণ করো যথাযথভাবে সালাম প্রদান করো নবী বলল হে সাহাবীরা জিবরাইল বলল আমার নাম যখন উজ্জ্বল হয় মহান আল্লাহ দরুদ পড়ে তো ফেরেশতারা দরুদ পড়ে আমার নাম যখন উচ্চারণ হয় যখন তারা দরুদ পড়ে না জিবরাইল বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য সময় নবীর নাম যখন উচ্চারণ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে সাহাবীরা বললেন, হুজুর গো, আপনি তৃতীয়বার কেন আমিন লাগাইলেন, কি কারণে আমিন বললেন? এবার নবী বলেন, সাহাবীরা আমার হযরত জিবরাইল আমিন বলল, হুজুর গো, সারা বান্ধব পিতা মাতা পাইল, বান্ধব পিতা মাতাকে যারা সেবা যত্ন করতে পারল না এবং তাদের হক আদায় করতে পারল না, তাদের যত্ন করল না, নবী গো ধ্বংস হয়ে যায়। যখন আপনি ছোট ছিলেন, 1 মাস 2 মাস 6 মাস বয়স, আপনার কাদা ছাড়া কোনো উপায় ছিল? ওটার শক্তি আপনার ছিল? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, ওই সময় আপনজন কারা ছিল? পিতা আর মাতা। মায়ের পেটে কত নাক দিয়েছি, কত করে দিয়েছি, আমরা পেটের ভেতর যখন ছিলাম নড়াচড়া করেছি, মায়ের পেটে লাথি দিয়েছি, করে দিয়েছি, কত কষ্ট করে মা জন্ম দিল, বাপ যা করে কামাই করে খাওয়াইল, বড় বাচ্চারা মোটা হইল, বিয়ে শাদী করলো, বুড়াবুড়ি বাপ মাও হলো, চটপট নিয়ে শহরে থাকে, বাপ মায়ের খোঁজ খবর নেয় না, বিভিন্ন বাপ মায়ের খাওয়ার খবর নেয় না, চার পাঁচ ছেলে, ওই তুই বাপ, ওই তুই বাপ, ওই দুই জ্ঞান, ওই দুই বাপ মা বেশি হয়ে আছে, তাই না? আরে যে বাপ মা এত যত্ন করে বড় করলো, সেই বাপ মায়ের হক আদায় করতে কার ক্ষমতা বেশি গেছে? আপনার বেশি গেছে। বাপ মায়ের হক আদায় করবেন, বিরুদ্ধ বাপ মা আছে, ভাত খাওয়া মানে কি ভাত দেয়, আরে 500 টাকা একটা নোট হাতে দেন, খুশি হয়ে যান, মনটা চায় কিছু তো খাওয়ার জন্য, লজ্জায় বলতে পারে না, লজ্জায় বলতে পারে না। আপনি ছোটবেলায় এক কথা আপনার আব্বা 100 বার জিজ্ঞেস করছেন, আপনার আব্বা বিরক্ত হয়ে 100 বার উত্তর দিয়েছে। আর বিরুদ্ধ বয়সে পিতা মাতা যখন সন্তানকে 2-3টে একই কথায় 2-3 বার তুমি ছোটবেলায় এক কথা 100 বার জিজ্ঞাসা করছো, বাপ মায়ের হক আদায় করে না, 500 টাকা একটা নোট দেবেন, একটু ভাত খাওয়ান, ওখানে কি একটা হাত দেবেন, আব্বা খান, মা খান, খায়া দোয়া করবো, তুমি দেখা করে দোয়া করো, দোয়া করবো হয় না, তাহলে উনি করে শুরু করে দোয়া করবো, চেষ্টা করলে দোয়া বাপ মায়ের ফেলে দেওয়া লাগবে, ওই মাঝখান করে দোয়া নেই বললাম, কথা বোঝা যাচ্ছে? আল্লাহ নবী বললেন, না বীর পিতা মাতা হক আদায় করতে পারল না, এরাও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা তোমরা আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করো না এবং পিতা মাতার হক আদায় করো। আল্লাহ বলে,